নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি তোমাদের বন্ধু চন্দনা, তোমাদের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। এসমাই ব্লগ ভিডিওতে আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ শুক্রবার, তাই আমি গাছ থেকে বাটা ভরে ফুল তুলে নিচ্ছি, কারণ আমরা যাব শিবের উদ্দেশ্যে, শিবের মাথায় জল ঢাল। কিছু সমস্যার কারণে আগের সপ্তাহগুলো যেতে পারিনি, তাই ভাবলাম আর একটাই মাত্র দিন বাকি আছে, তো আমরা আর দেরি করব না। তো আমি তা নইলে পুরো 1 বছর অপেক্ষা করব। আর আমি কিন্তু প্রতি বছরে শিবের উদ্দেশ্যে জল ঢালতে যাই, কোনো বছর মিস করি না। এই যে পুকুরটি দেখছো, এই পুকুরের জলে সন্ন্যাসীরা স্নান করে থাকে, তাই সবাই এই পুকুরের জল নিয়ে কিন্তু শিবের মাথায় ঢালবে। তাই আমিও 1 ঘটি জল এইখান থেকে ভরে নিচ্ছি। শুনেছি এই পুকুরে নাকি চড়ক কাঠ বাঁধা থাকে, তাই সাহস করে কেউ এই পুকুরে স্নান করতে নামে না। এই দেখো, আমাদের কিন্তু 1 ঘটি জল ভরা হয়ে গেছে, আর আমি আর সোনা চললাম মন্দিরের দিকে। আজ কিন্তু সোনার মনটা খুব খুশি ছিল, আর সোনাও কিন্তু আমার মতন খালি পায়ে এই রাস্তায় হাঁটছিল। আর সোনা কিন্তু বলছিল যে ওর পায়ে কিন্তু লাগছিল না। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ওই যে দেখো দূরে মন্দিরটা কতটা উঁচু। কিন্তু আমরা কিন্তু সবাই মিলে মন্দিরে এসে গেছি। এই যে সিঁড়ি দিয়ে আমরা মন্দিরের উপরে উঠছি, এই সিঁড়িটা কিন্তু আগে মাটির নিচে চাপা ছিল। 2014 সালে এটা মাটি খুঁড়ে খনন করা হয়, আর এগুলো কিন্তু সবই মাটির নিচে ছিল। এই মন্দিরটাকে নিয়ে ঘিরে কিন্তু অনেক মানুষের জল্পনা কল্পনা রয়েছে, অনেক সত্য লুকিয়ে আছে, এখনো হয়তো কেউ জানে না। অনেক মহিমা রয়েছে এই মন্দিরকে ঘিরে। আমি আর সোনা কিন্তু এই মন্দিরটা 3 বার পরিক্রমা করে নিচ্ছিলাম। এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরের উচ্চতা প্রায় 100 ফুট, আর স্থাপত্য কবে হয়েছিল সেটা ঠিক মতো কেউ জানে না, তবে মনে করা হয় এটা পাল রাজাদের সময় স্থাপত্য হয়। আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি জল ঢালার জন্য, আর এখানে প্রচন্ড ভিড় হয়েছিল, তারপরেও আস্তে আস্তে আমরা সবাই ম্যানেজ করে নিচ্ছিলাম। এবার আমরা জল ঢালবো বেলগাছের গোড়ায়, আর সেখানে আবার ধূপ আর প্রদীপও দেব। আর এইদিকে দেখো, এক গুচ্ছ মহিলারা কাঁধে বাঁক নিয়ে শিবের উদ্দেশ্যে এসেছে জল ঢালার জন্য। সেটা দেখতে কত সুন্দর লাগছে। মন্দিরের চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর, সবুজময় সবুজ হয়ে রয়েছে। শ্রাবণ মাসের বর্ষার জল পেয়ে গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে ওঠে। এই পরিবেশটা দেখলে সবার মন ধন্য হয়ে যাবে, এত সুন্দর লাগছে চারিদিকটা। আর উপোস ভাঙার জন্য আমি কিন্তু খাচ্ছিলাম জল, আর সোনা খাচ্ছিল আইসক্রিম, আর তারপর সোনাও খেয়ে নিল আমার মতন 1 ঘট জল। আজ কিন্তু অনেক পরিচিত মানুষের সাথে আমার দেখা হয়েছিল, যেটা কিনা অনেক দিন ধরে আমাদের দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এই মন্দিরের নামটাই তো তোমাদের বলা হয়নি। এই মন্দিরের নাম হচ্ছে জটার দেউল। তোমরা যদি চাও এই মন্দিরে অবশ্যই একবার কিন্তু ঘুরে যেও, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা মন্দির। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্স।